আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আমি পড়ানো শুরু করি। আমি প্রথমে আজকে যেই টাইপটা পড়াবো, আপনাদের প্রথম ক্লাসে আমি টাইপ 1 পড়াইছিলাম। আজকে আমরা দুইটা টাইপ শিখবো, একটা হচ্ছে টাইপ 2 আর একটা হচ্ছে টাইপ 3। সম্ভাব্যতাটা আমরা একটু ধীরে স্থিরভাবে শিখবো, যেহেতু অনেকেই পারেন না। টাইপ 3 হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, মাস্ট টু নো। এটা শুধু মাস্ট টু নো বললে ভুল হবে, এটা হচ্ছে সুপার সুপার ইম্পর্টেন্ট। এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এই টাইপ 3 থেকে। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 3টা বোঝার চেষ্টা করেন। আমরা যদি টাইপ 1 পারি তাহলে টাইপ 3ও পারবো। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম টাইপ 1-এ। কি সূত্র ছিল? পি এ ইউনিয়ন বি সমান সমান কি ছিল? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আপনি মনে করেন 4 নম্বর অঙ্কটা যদি আপনারা এভাবে দিত, মনে করেন পি অফ এ সমান সমান দেওয়া আছে 2/3, পি অফ বি এটা সমান সমান দেওয়া আছে 4/9, পি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান মনে করেন দেওয়া আছে 4/5। চাইছে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমরা যদি টাইপ 1 এর মতো করে একটু চিন্তা করি, সব একটু বিষয়টা দেখেন। আপনাকে পি অফ এ দিছে, আমরা 4 নম্বর অঙ্কটা করতেছি ভাইয়া। পি অফ এ দিছে, পি অফ বি দিছে, পি অফ এ ইউনিয়ন বি দিছে, চাইছে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হোয়াট। যদি টাইপ 1 এর মতো করে ম্যাথটা দিত তাহলে আপনি কি করতেন? পি অফ এ ইউনিয়ন বি সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ক্যালকুলেশন করাটা সহজ নিয়ম শিখে দেয়। আপনারা বাইরে করতে বলছে কি? পি অফ এ ইন্টারসেকশন বি। আপনারা সাধারণত ক্যালকুলেশন করেন কিভাবে? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান লেখেন কি? 4/5, পি অফ এ মানে কি? 2/3, পি অফ বি মানে কি? 4/9 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এটারে ক্যালকুলেশন করেন। এভাবে না করে যেভাবে করতে পারেন, এভাবে করলে হবে, সমস্যা নাই। যেভাবে করতে পারেন, আপনারা বাইর করতে বলছে কি? পি অফ এ ইন্টারসেকশন বি। এর বাম পাশে নিয়ে আসেন, আনলাম পি অফ এ ইন্টারসেকশন বি। আর এই জায়গার উপাদানগুলো ডান পাশে নিয়ে যাবেন, মানে যার মান বাইর করবেন তারে রাখবেন বামে, বাকি সব উপাদানগুলো রাখবেন ডানে। তাহলে লাভটা কি? এর এই পাশে নিয়ে গেলে মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখন আপনি ভ্যালুগুলো বসায় দেন, 2/3 প্লাস 4/9 মাইনাস 4/5। ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। সবাই আমার কথা বুঝছেন? তাহলে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে কি শিখলাম? যার মান বাইর করতে বলবে, এটা যেই অঙ্কই দেখ না কেন, যার মান বাইর করতে বলবে তারে হাতের বামে রাখবো আর বাকি সবগুলোরে হাতের ডানে রাখবো। তাহলে শিখলাম কি? যার মান বের করবো তারে রাখবো বামে, বাকি সবগুলোরে রাখবো ডানে। তাহলে আমার যদি কোশ্চেনটা এভাবে দেয় তাহলে আমার অঙ্কটা পারতে কোনো সমস্যা নাই, তাই না? আমি তো পারি। কিন্তু প্রশ্নটা তো পরীক্ষা এভাবে দেবে না টাইপ 3-তে। কিভাবে দিবে আমরা একটু প্রশ্নটা পড়ি, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে কি? এক্সাম্পল নম্বর 4, এটা 40তম লিখিততে আসছে। একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা 2/3। যখনই দুইটা সম্ভাব্যতা দিবে, প্রথমটাকে ধরবেন পি অফ এ, দ্বিতীয়টাকে ধরবেন পি অফ বি। আচ্ছা, যদি যে কোনো একটা বলে তাহলে পি অফ এ ইউনিয়ন বি, আর যদি উভয় বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা তো আমরা শিখছি। তাহলে একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে 2/3। তাহলে পি অফ এ এটা সমান সমান দেওয়া আছে কত? 2/3। আচ্ছা, ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা, চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা আমি কি বলছি? প্রথমটা হবে এ, দ্বিতীয়টা ধরবো কি? বি। তাহলে প্রথমটা বলছে কি? প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা, তার মানে পি অফ এ সমান সমান কি? 2/3। দ্বিতীয়টা বলছে ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা। আমরা গত ক্লাসে শিখছিলাম কি? কোনো কিছু পাওয়ার সম্ভাব্যতা যদি পি অফ এ হয়, কোনো কিছু না পাওয়ার সম্ভাব্যতারে আমরা পি অফ এ সি এটার দ্বারা প্রকাশ করতে পারি, পি অফ এ প্রাইম এটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি? ইলেকট্রিক কাজ না পাওয়ার সম্ভাব্যতা। না পাওয়ার সম্ভাব্যতা দেওয়া আছে কত? 5/9। এখন আমরা যে ফর্মুলা শিখছিলাম, ফর্মুলা কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ
প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই ছিল। তাহলে এখানে তো সব কিছু হচ্ছে কি হওয়ার সম্ভাব্যতার উপর। তাহলে আমরা একটা সূত্র সবাই জানি কিনা জানি না, একটু লিখে নেন। পি অফ এ প্লাস পি অফ এসি সমান সমান 1, মানে কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা, এই দুইটার যোগফল হচ্ছে 1, মানে পি অফ এ সমান সমান 1 মাইনাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা। তার মানে আমরা এটা প্রিলিতে সবাই শিখছি, পি অফ এ সমান সমান কি 1 মাইনাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা, এটা বিয়োগ করলে কি আমরা কোনো কিছু পাওয়ার সম্ভাব্যতা পাবো। অথবা পি অফ এ সি বা পি অফ এ প্রাইম বাই করতে হলে কি 1 মাইনাস পি অফ এ করলে হবে। তাহলে আমরা শিখলাম কি কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা সমান সমান হচ্ছে 1। তাহলে আমার যদি এইটা না হওয়ার সম্ভাব্যতা 5/9 হয়, 9 হয়, তাহলে হওয়ার সম্ভাব্যতা কি পি অফ বি সমান সমান কি 1 মাইনাস 5/9, এটা সমান সমান আসে কত 4/9। সবাইকে আমার কথা বুঝছেন? কারণ আপনার লাগবে কি পি অফ এ, লাগবে কি পি অফ বি, কথা সবাই বুঝতে পারছেন? তার মানে কখনো যদি না হওয়ার সম্ভাব্যতা দেয় বা ফেল করে দেয়, তখন না হওয়ার সম্ভাব্যতার আপনি কি 1 মাইনাস ওইটা দিয়ে দিলে কি হওয়ার সম্ভাব্যতা পাইলেন, ফেল করা দিলে কি ওটা 1 মাইনাস করে দিলে কি পাস করার সম্ভাব্যতা পাইলাম। আচ্ছা, তাহলে পি অফ এ পাইলাম, পি অফ বি পাইলাম। তারপর বলছে কি যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা, কমপক্ষে একটি মানে কি পি অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান দেওয়া আছে 4/5। চাইছে কি উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা, দ্যাট মিন্স কি পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু 1। তার মানে আপনার ম্যাথটা একদম ইজি ম্যাথ, শুধু খেলাটা কোথায় চেঞ্জ করছে, শুধু একটা জিনিস অতিরিক্ত করতে হবে, সেটা হচ্ছে আপনারা পি অফ বি না দিয়া পি অফ বি প্রাইম দিছে। যখনই পি অফ বি প্রাইম দিবে তখন কি করবেন 1 মাইনাস না হওয়ার সম্ভাব্যতা, এটা করলে আমি যা পাবো সেটাই হচ্ছে কি হওয়ার সম্ভাব্যতা। এবার বসায় দিলে কি গান শেষ। এটা কিন্তু 40তম লিখিত কোশ্চেন। তার মানে আপনি শুধু একটা অতিরিক্ত কনসেপ্ট ইউজ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। আমরা টাইপ 1-এ যা শিখছি তাই, শুধু এখানে কি অতিরিক্ত এই কনসেপ্টটা ইউজ করতে হবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 4 আমরা বুঝছি। এক্সাম্পল 3, এক্সাম্পল 3ও আমরা হচ্ছে গত ক্লাসে করছি টাইপ 1-এ, মানে আমরা টাইপ 1-এ যা পড়ছি এগুলো এবার যদি প্রশ্নে কোশ্চেন আসে তাহলে কি হবে সেটার অ্যাপ্লিকেশন, আর কিছু না। মানে টাইপ 1 আর টাইপ 3 একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে টাইপ 1-এর টা আসবে এরকম ডিজিট দিয়া আর টাইপ 3টা আসবে এরকম প্রশ্ন আকারে। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, মনে করেন যদি কোশ্চেনটা এইভাবে দিত, যদি প্রশ্নটা এইভাবে দিত পি অফ এ ইজ ইকুয়ালস টু দেয়া আছে 4/5, পি অফ এ ইন্টারসেকশন বি দিছে 3/4, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান দিছে 7/8। মনে করেন বলছে পি অফ বি বাইর করতে। সবাই একটু দেখেন, যদি পি অফ বি বাইর করতে বলে তাহলে আমাদের গল্প ছিল কি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি ছিল পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমার এখানে পি অফ এ দেয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি দেয়া আছে। তাহলে পি অফ বি বাইর করতে বললে কি আমি শিখছি কি যারে বাইর করতে বলছে তারে হচ্ছে এক পাশে রাখবো। আচ্ছা, যদি রাখি তাহলে এর যদি বাম পাশে আর যদি ডান পাশে চিন্তা করি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে আপনি ভ্যালুগুলো বসিয়ে দিলে আলটিমেটলি আসবে কি পি অফ বি আসবে 33/40। তাহলে আপনার কাছে যদি প্রশ্নটা এরকম দিত, খুব মনোযোগ সহকারে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, আপনাকে যদি প্রশ্নটা এইভাবে দিত পি অফ এ দেয়া আছে এত, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে এত, পি অফ এ ইউনিয়ন বি দেয়া আছে এত, বলছে পি অফ বি ইজ ইকুয়ালস টু হোয়াট।
তাহলে আপনি এখান থেকে ফর্মুলার সাহায্যে ভ্যালুগুলো বসায় দিলে পি অফ বি পাচ্ছেন। আচ্ছা, আমরা কি বলছি, প্রথমটা যদি ধরি এ, দ্বিতীয়টা ধরবো বি। তাহলে প্রথমটা যদি আমরা এ ধরি, কি দেওয়া আছে কোশ্চেনটা? আচ্ছা, তাহলে প্রথমটা মনে করেন যদি বাংলা হয় আর দ্বিতীয়টা যদি ইংরেজি হয়, তাহলে বাংলারে যদি আমি পি অফ এ ধরি, ইংরেজি কি পি অফ বি। তাহলে বিষয়টা একটু দেখেন ভাইয়া, এটা যদি আমরা একটা গোল্লা দিয়ে চিন্তা করি, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এই জিনিস আমি গত ক্লাসে পড়াইছি। এই পুরাটা হচ্ছে আমার এ, আর এই পুরাটা হচ্ছে কি আমার বি। আচ্ছা, এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। তাহলে আপনি পি অফ বি বাইর করছেন। পি অফ বি মানে কি ইংরেজিতে পাস করার সম্ভাবতা বাইর করছেন, ইংরেজিতে পাশের সম্ভাবতা, ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। সম্ভাব্যতা কত? 33 ডিভাইডেড বাই 40। খুব ভালো কথা। তাহলে আপনি বিষয়টা একটু দেখেন, এই পুরাটা হচ্ছে আমার ইংরেজি, এই পুরাটা হচ্ছে আমার ইংরেজি। তাহলে এই পুরাটা যদি ইংরেজি হয়, তাহলে কি 33 ডিভাইডেড বাই 40 হচ্ছে পুরাটার মান, তাই না? আচ্ছা, এখন আপনারা যদি বলে কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা কত, কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। আচ্ছা, বিষয়টা দেখেন, আমার এই পুরাটা হচ্ছে কি ইংরেজি, পুরাটা হচ্ছে ইংরেজি। এখন বলছে কেবল ইংরেজি। আমরা বেঞ্চিত্রের ক্লাস যদি ফলো করে থাকি, আমরা বেঞ্চিত্র শিখলাম কি কেবল বা শুধু একই কথা। তাহলে এই যে এতটুকু জায়গায় কি কেবল ইংরেজি অথবা কি শুধু ইংরেজি, শুধু ইংরেজি। তাহলে আপনারা যদি বলা হয় ইংরেজিতে পাশের সম্ভাব্যতা কত, তখন অ্যান্সার কত? 33/40। আচ্ছা, এখন যদি বলা হয় কেবল ইংরেজি বা শুধু ইংরেজিতে পাশের সম্ভাব্যতা কত, তাহলে এতটুকু জায়গার মান চাইছে। তাহলে এতটুকু জায়গার যদি মান আপনি বাইর করতে চান, তাহলে কেবল ইংরেজিতে যদি পাশের সম্ভাব্যতা বাইর করতে বলে, তাহলে আপনার কাজ কি? এই পুরোটা হচ্ছে কি ইংরেজিতে পাস, এই পুরোটা হচ্ছে ইংরেজিতে পাস, ইংরেজিতে পাস। এখান থেকে আমরা যদি এই এতটুকু জায়গায় বিয়োগ করি, পুরাটা হচ্ছে আমার ইংরেজি, এই পুরাটা হচ্ছে আমার ইংরেজি। এখান থেকে আমরা যদি এই জায়গাটুকু বিয়োগ করি, এই জায়গা মানে কি ইংরেজি ও বাংলা উভয়, ইংরেজি ও বাংলা উভয়, এতটুকু যদি বিয়োগ করি, তাইলে কি আমরা কেবল ইংরেজিতে পাস পাচ্ছি না? আপনি বিষয়টা বোঝেন, এই পুরাটা হচ্ছে আমার বি, মানে পুরাটা হলো ইংরেজি। এখন যদি কেবল ইংরেজি বা শুধু ইংরেজি চাই, তার মানে কি এতটুকু জায়গা চাইছে। তাহলে আমরা বেঞ্চিত্রের ক্লাস অনুসারে কি শিখছি, এই পুরাটা থেকে যদি আমরা এতটুকু জায়গা বিয়োগ করে দেই, তাহলে ইংরেজিতে পাস এই পুরাটা, এখান থেকে যদি ইংরেজি বাংলা উভয় পাশটা আমি বিয়োগ করে দেই, তাহলে কি কেবল ইংরেজি পাবো না? তাহলে কেবল ইংরেজিতে যদি আমার পাইতে চাই, তাহলে ইংরেজিতে পাস মানে কি পি অফ বি। এখান থেকে আমি কারে বিয়োগ করব? বাংলা ও ইংরেজি উভয়, উভয় মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তাহলে কেবল ইংরেজি মানে কি শুধু ইংরেজি। তাহলে শুধু ইংরেজি যদি আমি নিতে চাই, তাহলে শুধু ইংরেজি হচ্ছে এ ইন্টারসেকশন, এটা আপনি লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন, বি ইন্টারসেকশন এ প্রাইম। এটা আপনি এভাবে এতটুকু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আপনি চাইলে এভাবে লিখতে পারেন, কেবল ইংরেজিতে পাস করার সম্ভাবতা সমান কি ইংরেজিতে পাস করার সম্ভাবতা মাইনাস ইংরেজি বাংলা উভয় বিষয়ে পাস করার সম্ভাবতা। তাহলে ইংরেজিতে পাস করার সম্ভাবতা আমি পাইলাম কত? 33/40। আর ইংরেজি ও বাংলা উভয় উভয় পাইছি কত? 3/4। এটাতে বিয়োগ করে দিলে ফাইনালি আসে কত? 3/40। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা একটু প্রশ্নের সাহায্যে বিষয়টা বুঝি। 3 নম্বর অঙ্কটা এবার আমরা একটু প্রশ্নের সাহায্যে বুঝি। আমি পুরো বিষয়টা আবার বুঝিয়ে দিতেছি। আপনারা কি বলছে দেখি। 3 নম্বরে বলা হয়েছে একজন ছাত্রের বাংলা পরীক্ষা ফেল করার সম্ভবত 1/5। আমি বলছি কি যদি দুইটা বিষয় বলে, আপনি চাইলে বাংলার বি ইংলিশের ই ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে পি অফ বি হইতো আর পি অফ ই হইতো, আপনি এভাবেও করতে পারেন, আবার এ আর বি ধরেও করতে পারেন। তাহলে এ হলো প্রথমটা, বি হলো দ্বিতীয়টা। তাহলে প্রথমে বলছে বাংলাতে ফেল, তার মানে পি অফ এ প্রাইম দেওয়া আছে 1/5। আমরা বলছি কি অলওয়েজ আমার পি অফ এ লাগবে। তাহলে পি অফ এ মানে কি 1 মাইনাস পি অফ এ প্রাইম। তাহলে 1 মাইনাস 1/5 করলে আমি এই জায়গার ভ্যালুটা বললাম কত? 4/5। এটা পাইছি পি অফ এ। সবাইকে আমার কথা বুঝছেন? তারপর বলছে কি বাংলা ইংরেজি দুইটিতেই পাশের সম্মত উভয়, পি অফ এ ইন্টারসেকশন বি কত? 3/4। দুটির যে কোনো একটি মানে কি পি অফ এ ইউনিয়ন বি 7/8। কেবল ইংরেজিতে পাস, কেবল ইংরেজিতে পাস। আপনার কাছে যদি ইংরেজিতে পাস চাই অথবা কেবল ইংরেজিতে পাস চাই, যা ইচ্ছা আপনি প্রথমে পি অফ বি বের করবেন। করলাম, পি অফ বি পাইলাম কত? 33/40। এটা হচ্ছে কি ইংরেজিতে পাশের সম্ভাবতা। তাহলে আমি বাইর করছি ইংরেজিতে পাশের সম্ভাবতা, কিন্তু আমাদের চাইছে কি শুধু ইংরেজিতে পাশের সম্ভাবতা। এখন আপনি তো এই বেসিকটা বেঞ্চিত্র দিয়ে শিখছেন। এই পুরাটা হচ্ছে আমার ইংরেজি,
এতটুকু হচ্ছে আমার শুধু ইংরেজি, তাহলে শুধু ইংরেজি কি হবে, পুরো ইংরেজি থেকে ইংরেজি বাংলা উভয় যদি বিয়োগ করে দেয় তাহলেই পাবো। আপনি যদি এটা সিম্বল আকারে লেখেন, আমি গত ক্লাসে এটা শিখেছিলাম, পি অফ বি ইন্টারসেকশন বলা হয়েছে কি শুধু শুধু ইংরেজিতে, কেবল ইংরেজিতে বা শুধু ইংরেজিতে, গল্প একই, কেবল ইংরেজিতে অথবা শুধু ইংরেজিতে। তার মানে কি কেবল ইংরেজিতে পাস মানে এতটুক জায়গা, তাহলে এতটুক জায়গা কার, এটা বি প্রাইমের জায়গা। আমরা গত ক্লাসে শিখছিলাম টাইপ 1 মনে কি পড়ে, চাইলে এটা লিখতেও পারেন, কেউ যদি না পারেন শুধু এরকম লিখবেন, কেবল ইংরেজিতে পাস, ইংরেজিতে পাস করার সম্ভবতা মাইনাস ইংরেজি বাংলা উভয় বিষয়ে পাস করার সম্ভবতা, এবার বসাই দেবেন। মানে বেঞ্চের চেয়ে বেসিক যে কনসেপ্টটা শিখছেন এটার সাহায্যে। কথা কি আমার সবাই বুঝছেন? যদি বুঝা থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। যদি বেঞ্চিত্রের কনসেপ্ট আমরা বুঝে থাকি তাহলে আমাদের এটা সবার বোঝার কথা। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? ভাইয়া এই ম্যাথ যেভাবে করা যায় জানতাম না, অনেক এই ম্যাথ অনেকভাবেই করা যায় ভাইয়া, একভাবে করলেই হলো, এইভাবে সোজা মনে হয়। একটা ফিডব্যাক দেন এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? সহজ বাংলা আপনার বেঞ্চিত্রের খেলাটা মাথায় থাকতে হবে। সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করেন, খুব সোজা ক্লাস, আমি খুব ধীর স্থিরভাবে পড়াচ্ছি কিন্তু সম্ভবত যাতে কারো কোনো ইনশাল্লাহ সমস্যা না হয়। আচ্ছা এক্সাম্পল 3 ডান। এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 5, আচ্ছা এই 5 এর আলোচনা আমরা গত ক্লাসে শিখছি টাইপ 1 এ। আমি প্রথমে কোশ্চেনটা যদি এভাবে দিত তাহলে আপনি কি করতেন সেটা বলি, তারপর আমি প্রশ্ন ধরে বুঝাচ্ছি। পাঁচ নম্বর কোশ্চেনটা দেখেন, এটাও 36তম লিখিততে আছে। বিসিএস এ যে কোশ্চেনগুলো আসছে সব কিন্তু বেসিক কোশ্চেন, সম্ভাব্যতাতে যেই ধরনের কোশ্চেন আসে সবই কিন্তু বেসিক। আচ্ছা যদি এরকম কোশ্চেন দিত 500 জন লোকের, আচ্ছা কি বলছে দরকার নেই, আপনি প্রথমে দেখেন, মনে করেন পি অফ ও দিছে 500 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 500, দ্যাট মিনস হচ্ছে 1/10। আচ্ছা আপনারা যদি এই কোশ্চেনটা দিত, পি অফ ও দিয়ে আছে, পি অফ আই দিয়ে আছে, পি অফ ও ইন্টারসেকশন আই দিয়ে আছে, বলছে পি অফ ও ইন্টারসেকশন আই প্রাইম বের করতে। এটা আমি ভাইয়া টাইপ 1 এ খুব বিস্তারিত শিখেছিলাম, এই যে এটার আমি কিভাবে লিখবো, একটু আগে আপনার ওই বেঞ্চিত্রের কনসেপ্টেরও ইউজ করতে পারেন। যদি এরকম দেয়, আমি এটা কিন্তু বিস্তারিত শিখেছিলাম টাইপ 1 এর, টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার 8, সবাই একটু দেখে নেবেন। আচ্ছা এইটা আমি আজকে রিপিট করতেছি না। যদি এই কোশ্চেনটা এরকম দিত, আমরা এইভাবে পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই এই জায়গায় ভ্যালু বসাই দিতাম, 1/10 মাইনাস 1/50, 1/10 মাইনাস 1/50 করলে আসে কত, 2/25। অঙ্ক হয়ে গেছে। আপনার যদি কোশ্চেনটা এভাবে দিত, পি অফ ও দিছে, পি অফ আই দিছে, পি অফ ও ইন্টারসেকশন আই দিছে, বলছে পি অফ ও ইন্টারসেকশন আই প্রাইম, এটা বাইর করতে আপনি ভ্যালুগুলো এভাবে টাইপ 1 আমি যেভাবে এক্সাম্পল নাম্বার 8 করাইছিলাম, এক্সাম্পল নাম্বার 8 করাইছিলাম, হ্যাঁ এক্সাম্পল নাম্বার 8 যেভাবে করাইছি এভাবে আপনি অঙ্কটা পেরে যাবেন। খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে প্রশ্নটা এভাবে দেয় নাই, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে দিয়েছি একটু মনোযোগ সহকারে পড়েন। এক্সাম্পল নাম্বার 5, 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল, 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল, তাহলে আপনার ইনপুট দেওয়া আছে কত, 500। আমরা সম্ভাব্যতা সমান সমান জানি কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা আমাদের পিলিতে আমরা এভাবে শিখছি সম্ভাব্যতা। সম্ভাব্যতা মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট হচ্ছে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট হচ্ছে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা তাহলে 500 জন লোকের মধ্যে জরিপ করে দেখা গেল 50 জন অবজারভার পড়ে না, 50 জন অবজারভার পড়ে না, অবজারভার পড়ে না। তাহলে ভাইয়া অবজারভার না পড়ার সম্ভাব্যতার যদি আমি পি অফ ও বলি, তাহলে আমার গল্প ছিল কি, ইনপুট থাকে নিচে,
আউটপুট থাকে উপরে। তাহলে 50 জন লোক প্রশ্নের শুরুতে দেয়া আছে, এরা কি করে না, অবজারভার পড়ে না। তাহলে অবজারভার না পড়ার সম্ভাবনা হচ্ছে পি অফ ও, এটা সমান আসবে কি 50/500, দ্যাট মিনস হচ্ছে কি 1/10। অনুরূপ ভাবে 25 জন ইত্তেফাক পড়ে না, 25 জন ইত্তেফাক পড়ে না, এটা হবে কি 25/50, তার মানে আলটিমেটলি আসবে কত, 1/20। 10 জন দুটি পত্রিকার কোনোটাই পড়ে না, 10 জন দুটি পত্রিকার কোনোটাই পড়ে না, তাহলে এটা আসবে কত, 1/50। আচ্ছা, এই জায়গায় দেখেন সবই কি পড়ে না, পড়ে না, পড়ে না, তার মানে সবই হচ্ছে না। তাহলে আপনারা সম্পর্কটা শিখে রাখেন, আমরা জানি কি পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম এটা সমান কি 1। এটা হচ্ছে কি কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা, হওয়ার সম্ভাব্যতা প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা, কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা সমান কি 1। কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা সমান কত, 1। তাহলে আপনি যদি হওয়ার সম্ভাব্যতার পি অফ এ ধরেন, তাহলে না হওয়ার সম্ভাব্যতা কি পি অফ এ প্রাইম। তাহলে আমি যদি পি অফ এর ধরি না হওয়ার সম্ভাব্যতা, পি অফ এর ধরি না হওয়ার সম্ভাব্যতা, তাহলে আমার হওয়ার সম্ভাব্যতা হবে কি পি অফ এ প্রাইম। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি যেহেতু পড়ে না, এটারে বলতেছি পি অফ এও, অবজারভার পড়ে না, তাহলে অবজারভার পড়ে না এটা যদি পি অফ ও হয়, অবজারভার পড়ে না এটা যদি পি অফ ও হয়, তাহলে অবজারভার পড়ার সম্ভাব্যতা কি এটা। ইত্তেফাক পড়ে না এটা সম্ভাবনা যদি পি অফ আই হয়, তাহলে ইত্তেফাক পড়ে না, তাহলে ইত্তেফাক পড়ার সম্ভাব্যতা কি এটা। তার মানে আপনি যদি পি অফ এর আমরা সাধারণত হওয়ার সম্ভাব্যতা ধরি, যেহেতু এই জায়গায় সবগুলা না বলছে, এখানে আমি সবগুলারই ধরলাম কি পি অফ ও, পি অফ আই, পি অফ ও ইন্টারসেকশন আই, মানে অবজারভার ইত্তেফাক। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি সাধারণত পি অফ এ মানে বুঝতেছি হওয়ার সম্ভাব্যতা, পি অফ এ প্রাইম মানে হচ্ছে না হওয়ার সম্ভাব্যতা। কিন্তু আমি যদি উল্টা করে ধরি, না হওয়ার সম্ভাব্যতারে যদি আমি, না হওয়ার সম্ভাব্যতারে আমি যদি পি অফ এ ধরি, তাহলে হওয়ার সম্ভাব্যতা কি পি অফ এ প্রাইম। তাহলে অবজারভার না পড়ার সম্ভাব্যতা যদি পি অফ ও হয়, তাহলে অবজারভার পড়ার সম্ভাব্যতা কি পি অফ ও প্রাইম। ইত্তেফাক না পড়া পড়ে না এটা সম্ভবত যদি পি অফ আই হয়, তাহলে পড়ার সম্ভবত কি পি অফ আই প্রাইম। সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, এবার আপনাদের চাইছি কি লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এটা হচ্ছে মনে করেন ইত্তেফাক, এটা হচ্ছে অবজারভার, এটা হচ্ছে ইত্তেফাক। অবজারভার আর ইত্তেফাক বলছে কি লোকটি ইত্তেফাক পড়ে, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার, অবজারভার পড়ে না। আচ্ছা, তাহলে অবজারভার পড়ে না, অবজারভার পড়ে না মানে কি ও, আর ইত্তেফাক পড়ে মানে কি আই প্রাইম। অবজারভার পড়ে না মানে কি ও, আমরা ধরছি কি অবজারভার পড়ে না, এটা কি ও ধরছি না, আর ইত্তেফাক পড়ে না ধরছি কি, পড়ে না ধরছি কি পি আই, তাহলে কি ইত্তেফাক পড়ে মানে কি আই প্রাইম। তাহলে ইত্তেফাক পড়ে হচ্ছে আই প্রাইম, অবজারভার পড়ে না হচ্ছে ও। তার মানে আপনি বিষয়টা দেখেন, এটা কোন ঘটনার কথা বলছে, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এই ঘটনার কথা বলছে না। ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এই ঘটনার কথা বলছে না। আচ্ছা, তাহলে আপনি বিষয়টা বুঝেন, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এইটা কি এরা সবাই অবজারভার পড়ে, এর এতটুকু কি শুধু অবজারভার পড়ে, এটাকে অবজারভার ইত্তেফাক দুটোই পড়ে, আর এতটুকু জায়গা কি শুধু ইত্তেফাক পড়ে, তার মানে ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এইটা যেই কথা, আর আমার এই ইত্তেফাক পড়ে এটাও কি একই কথা। আচ্ছা, এখন আপনারে এই জায়গায় আমি পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই লিখলাম কেন, এটা যে কোনো একজনের প্রশ্ন। এতটুকু যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি সরাসরি লিখবেন ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না সমান সমান অবজারভার না পড়ে, না পড়ে না এটা সম্ভবত মাইনাস এটা লিখে দিবেন বাংলাটা, কথা বুঝছেন? এখন আপনার যে কোনো একজনের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি পি অফ ও মাইনাস এটা করলেন কেন? বিষয়টা দেখেন, আপনারা বলছে কি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, একটু বিষয়টা বুঝছেন। ইত্তেফাক পড়ে, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না। আচ্ছা, আমি এই পি অফ ও দ্বারা কি বুঝাইতেছি, অবজারভার পড়ে না, তাহলে অবজারভার পড়ে না এইটা থেকে, অবজারভার পড়ে না এইটা থেকে আমি যদি উভয়টা অবজারভার এবং ইত্তেফাক উভয়টা পড়ে না এটারে বিয়োগ করি, তাইলে যা পাবো সেটাই কি শুধু ইত্তেফাক পড়ে। যেহেতু এটা না সম্পর্ক দেয়া আছে, এই কারণে আমি পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই করছি।
তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনার কাছে চাইছে কি ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। পরীক্ষার এতটুকু না লিখতে পারলে কোনো সমস্যা নাই, এটাও সরাসরি লিখতে হবে, বিষয়টা এরকম না। আপনি পি অফ ও দ্বারা কি বুঝাইছেন, পি অফ ও ইন্টারসেকশন আই দ্বারা কি বুঝাইছেন এটা লিখলে হবে। তাহলে আমার দ্বারা চাইছে কি ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না, ইত্তেফাক পরে মানে এই ঘরটা চাইছে। তাহলে এই ঘরটা আপনি যদি বাইর করতে চান, আপনার হিসাব ছিল তো এরকম ভাইয়া পি অফ আই মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই। এইটা কেন করলাম না? আপনি ভাইয়া এই পি অফ আই দ্বারা কি বুঝাইতেছেন এখানে, পরে না, কিন্তু এই জায়গায় আপনি বুঝাইতে চাইছেন কি পরে। তাহলে দুটাকে একটু আলাদা হয়ে গেল না, এর জন্য 5 নম্বরটা একটু এক্সেপশনাল। কথা কি বুঝাইতে পারছি? এই জায়গায় সব না কনসেপ্ট দিছে, পরে না পরে না পরে না। আপনি যখন 3 নম্বর অঙ্কটার সাথে 5 নম্বরে মিলাইতে পারবো না, কেন? 3 নম্বর অঙ্ক অনুসারে কিন্তু আমি পি অফ আই মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই করলেই হইতো, কিন্তু এইবার হয় নাই কেন? এই জায়গায় আপনারা বলছে কি ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। আপনি যদি পি অফ আই করতেন, পি অফ আই মানে কি ইত্তেফাক পরে, কিন্তু আসলে তো পি অফ আই দ্বারা আপনি ইত্তেফাক পরে বুঝান নাই, আপনি পি অফ আই দ্বারা বুঝেছেন কি ইত্তেফাক পরে না। এই গাড়ির জায়গায় উল্টা সম্পর্কে দেখতে হবে, অবজারভার পরে না মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। মানে যখন পরে না বলবে, আরো সহজ করে বলি, যখন পরে বলবে মানে এক্সাম্পল 3 বলবে, যেটা সোজা এক্সাম্পল 3 বললে আমি যা করছি শুধু এবার উল্টাটা করব। মানে কি 3 নম্বর এক্সাম্পল আসলে আমি সেই অনুসারে করলে পি অফ আই মাইনাস এটা করতাম, কিন্তু 5 নম্বর যখন পরে না বলবে তখন আই না দেওয়া হবে ও, মানে উল্টা সম্পর্ক। বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো, বুঝছেন কিনা? এটা তো আমরা হচ্ছে ইয়ে দিয়েই করছি, ফর্মুলা দিয়েই করছি। আমি বেঞ্চিত্র দিয়ে বুঝাইছি জিনিসটা ইজি করার জন্য, আমরা তো বেঞ্চিত্রের সাহায্যে করি না এই ম্যাথ। আচ্ছা, আমি হচ্ছে 7 নম্বর অঙ্কটা করানোর আগে একটু কথা বলি, সবাই জাস্ট একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের হচ্ছে এখন সম্ভাব্যতার ক্লাস চলতেছে, আমরা সম্ভাব্যতার একটু ধীর স্থির ভাবে পড়াবো। আরো 2টা ক্লাস লাগবে সম্ভাব্যতা পড়াতে। সম্ভাব্যতা শেষ করে আমরা বৃত্ত পড়বো, উপপাদ্য, তারপর ইনশাআল্লাহ আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়বো। আমি একটা অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস হচ্ছে আপনাদের গ্রুপের রেকর্ড ক্লাস দেব, সেটা হচ্ছে ধারা। ধারা এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এটার উপর আমার মোট 43 লিখিততে 5টা ক্লাস নেওয়া আছে। এই 5টা ক্লাস আমি কালকে একসাথে আপনাদের এই গ্রুপে পোস্ট করে দেবো। সবাই লেকচার শিটটাও দিয়ে দেবো। সবাই ধারার যে 5টা ক্লাস একদম ইজি ক্লাস, এগুলো হচ্ছে প্রিলির আলোচনায় ম্যাক্সিমাম, সমান্তর ধারা গুণোত্তর ধারা। সবাই এই ধারার 5টা রেকর্ড ক্লাস নিজের সময় সুযোগ অনুসারে ধীর স্থিরভাবে করে নেবেন। এখন যে কোনো একটা প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই ক্লাসটা তো রেকর্ড দিচ্ছেন কেন, আমাদের তো সব লাইভ ক্লাস নেওয়ার কথা। আমি ভাইয়া যদি লিখিত পরীক্ষা পিছায় তাহলে অবশ্যই ধারার ক্লাসটা লাইভ নেব, কিন্তু পরীক্ষা যদি আমাদের অক্টোবরের 10 বা 12 তারিখ হয়, আমি যদি সব ক্লাস লাইভ নিতে চাই তখন কিন্তু আমার সম্ভাব্যতা আমি এত ধীর স্থিরভাবে পড়াইতে পারবো না। এই কারণে ধারাটা মোস্ট ইজি, এই জন্য আমি ধারার 5টা ক্লাস একসাথে দিচ্ছি। এই জায়গায় যা পড়ানো হয়েছে তার 60% পড়াই পিলিতে পড়ছেন, 40% অতিরিক্ত, তাও আবার পিলির আলোচনা। এর জন্য এইটা পারতে কারো কোনো সমস্যা হবে না। এরকম ধারা, শতকরা, লাভ ক্ষতি 3টা অধ্যায় আমি সিলেক্ট করছি। এই 3টা অধ্যায়ের ক্লাসগুলো আমি আপনাদের রেকর্ড করতে দেবো, তাতে আমার জন্য যেটা সুবিধা হবে, ধারার 5টা ক্লাস, শতকরায় 2টা, লাভ ক্ষতি 3টায় 10টা ক্লাস আপনাদের আমি রেকর্ড করতে দেওয়া, মানে হচ্ছে আমার 2টা সেট হয়ে গেল। এবং এই 3টা অধ্যায় খুব ইজি, ধারাও ইজি, শতকরা ইজি, লাভ ক্ষতি ইজি। আমি বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদকটা এই কারণে ক্লাস নিচ্ছি ইজি হওয়ার পরও, ওখান থেকে কনফার্ম প্রশ্ন আসে। 43 স্টুডেন্টে 7.5 মাসের ক্লাসে, ধারা থেকে কিন্তু আসছে 2.5, শতকরা লাভ ক্ষতি থেকে এবার কোনো প্রশ্নই আসে নাই। এর জন্য এই 3টা অধ্যায়ের ক্লাস আমরা পর্যায়ক্রমে আপনাদের রেকর্ড দেবো, যাতে এই 10টা ক্লাস আপনি আপনার মতো করে নিতে পারেন। তাতে আমার সুবিধা হচ্ছে আমি 10টা ক্লাস বেশি পাইলাম। এর মানে এই না আপনাদের পরীক্ষা পিছাইলে আমি অবশ্যই ধারার ক্লাস আবার লাইভ নেব। এটা হচ্ছে আপনি যাতে প্রেসারে না পড়েন, কারণ আমি তো চাইলে টানাও ক্লাস নিতে পারি, কিন্তু টানা ক্লাস নিলে আপনি লোড নিতে পারবেন না। যেমন অলরেডি অনেকেই কিন্তু লোড নিতে পারতেছেন না, আমি যেই গতিতে আগাচ্ছি। আমি তো অনেকদিন ধরে পড়াই, এখানে আপনাদের তো অবস্থা আমি বুঝি কিছুটা, যেহেতু আপনারা আমারই স্টুডেন্ট। আচ্ছা, আমি এই ধীমান পাল আপনার প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি, একটু পরে নেই। তাহলে আমি ধারার 5টা ক্লাস আগামীকালকে দিয়ে দেবো। সবাই আগামী 1 বা 1.5 সপ্তাহের ভিতর ধীর স্থিরভাবে একটা একটা করে ক্লাস করবেন, একদম ইজি ক্লাস। আর আমাদের একটা খুব বড় পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে শনিবার দিন। শনিবার দিন কয় তারিখ? শনিবার দিন হচ্ছে 27শে আগস্ট। পরীক্ষা হবে আমাদের প্রথম 4 সেট, যেই প্রথম 4 সেট পড়ানো হয়েছে, সূচক, লগারিদম, সেট বেঞ্চিত্র,
তারপর হচ্ছে ত্রিকোণমিতি, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক। এই পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দিবেন শনিবার দিন। আর ধারার ক্লাসটা আমি কালকে দিয়ে দেবো। আমাদের আরো 2টা ক্লাস নেবো আমরা, তাহলে সম্ভবত শেষ হবে। তাহলে আমি পরে ব্যাক করি। 11টা প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, আগে আমি একটু টাইপটা শেষ করি তারপর। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা দেখেন, এগুলো সব আমি টাইপ 1-এ পড়াইছি। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা যদি এভাবে আসতো, মনে করেন যদি কোশ্চেনটা এভাবে দিত, পি অফ এ সমান সমান দেওয়া আছে 30/100, দ্যাট মিনস হচ্ছে 3/10। পি অফ সি এটা দেওয়া আছে 40/100, 2/5। পি অফ এফ ইন্টারসেকশন সি এটা দেওয়া আছে 20/100, 1/5। চাইছে পি অফ, এগুলো সব আমি প্রথম ক্লাসে পড়াইছি। এটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা শিখছিলাম কি, পি অফ এফ ইন্টারসেকশন সি সমান সমান কি, পি অফ সি ইন্টু পি অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে বা আচ্ছা ভাই এই কোশ্চেনটা যদি দিতাম, আমরা তো সবাই পারি, এগুলো আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। পি অফ এ দিয়ে আছে, পি অফ সি দিয়ে আছে, পি অফ এফ ইন্টারসেকশন সি দিয়ে, পি অফ এফ বাই সি বাইর করতে বসে। তখন আমরা এটা প্রথম ক্লাসে বিস্তারিত শিখছি না? সবাই একটু ফিডব্যাক দেন তো, এই এক্সাম্পল 7টা কি ডান নাকি? এইবার আমি প্রশ্ন দিয়ে বুঝাই দিতেছি। এটা আমরা প্রথম ক্লাসে পড়াইছি, এটা এই পর্যন্ত সবাই বুঝেন কিনা, এটা আমি অনেক সময় নিয়ে প্রথম ক্লাসে পড়াইছি, এটা সবাই বুঝছেন কিনা? আর যারা প্রথম ক্লাসটা এখনো করেন নাই, প্রথম ক্লাসটা একটু দেখে নেবেন, কারণ আপনি 1 নম্বর ক্লাস যদি না পারেন টাইপ 3 কিচ্ছু বুঝবেন না। আর এখন পর্যন্ত লিখিততে ম্যাক্সিমাম না, মোর দেন ম্যাক্সিমাম টাইপিং কিন্তু টাইপ 3 থেকে কোশ্চেন আসছে। এই ধীমান পাল, আপনার প্রশ্নটা আমি দেখছি ভাই, আপনি শুধু টাইপ 1-এর প্রথম 5 মিনিটের আলোচনাটা দেখেন, ওখানে আমি স্পষ্ট বলে দিছি ইন্টারসেকশন আর ইউনিয়ন কখন কোনটা। একটু ফিডব্যাক দেন তো সবাই, এটা বুঝছেন নাকি? এটার একটু ফিডব্যাকটা দেন, এটা বুঝছেন কিনা, তারপর আমি রিটেন ম্যাথটা দেখাই দিতেছি। আচ্ছা এবার আসেন, যদি এই ম্যাথটাই প্রশ্নের আকারে আসে তাহলে কিভাবে আসবে? সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 7 কি বলছে? একটি কলেজের একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে। 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে, তাহলে ফুটবল, ফুটবল মানে কি এটা, আর ক্রিকেট মানে কি এটা। তাহলে ছাত্রদের আছে 100 জন, ছাত্রদের আছে 100 জন, ফুটবল খেলে কয়জন? 30 জন। তাহলে ছাত্রদের আছে 100 জন, ফুটবল খেলে কয়জন? 30 জন। তাহলে ফুটবল খেলার সম্ভাব্যতা কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুটে দেওয়া আছে 100 জন ছাত্র, আউটপুটে ফুটবল খেলে কয়জন? 30 জন। তার মানে 30 ডিভাইডেড বাই 100, তার মানে 3/10। অনুরূপভাবে ক্রিকেট, পি অফ সি বের করলাম। ফুটবল আর ক্রিকেট, 100 জন ছাত্র 30 জন ফুটবল খেলে, 20 জন ক্রিকেট খেলে, 20 জন ফুটবল আর ক্রিকেট খেলে, দুটোটাই খেলে কতজন? 20 জন। তাহলে 20/100, 1/5। চাইছে তাদের মধ্যে থেকে একজনকে দৈবভাবে নির্বাচন করলো। যদি ছেলেটি ক্রিকেট খেলে, ছেলেটি ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, তবে তার ফুটবল খেলার সম্ভবত, তবে তার ফুটবল খেলার সম্ভাব্যতা, এটা বের করতে বলছে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা গতকালকে একটা সূত্রে একটা কথা শিখছিলাম, বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা সমান সমান কি পি অফ, এগুলো আমরা শিখছিলাম না। বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, যেই ঘটনাটা ঘটছে সেটা নিচে থাকবে। আমরা কি প্রথম ক্লাসে শিখছিলাম ভাই, আমরা কি প্রথম ক্লাসে এই জিনিসগুলো শিখছিলাম না? বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, যেই ঘটনাটা ঘটছে সেটা থাকবে কোথায়? নিচে। ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাব্যতা, ক্রিকেট খেলে এই ঘটনাটা কি ঘটছে,
ক্রিকেট খেলে, এই ঘটনাটা ঘটছে, তবে তার ফুটবল খেলার সম্ভবতা। আমরা বলছি কি যেই ঘটনাটা ঘটছে সেটা থাকবে কোথায়? নিচে। তাহলে ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভবতা। তাহলে ছেলেটা ক্রিকেট খেলে ঘটনাটা ঘটছে, যেটা ঘটবে সেটা থাকবে কোথায়? নিচে। তাহলে পি অফ এফ বাই সি বাইর করতে বলছে। তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম কি এ ইন্টারসেকশন বি যদি পি অফ এ নেই তাহলে হবে কি পি অফ বি বাই এ, আর যদি পি অফ বি নেই তাহলে কি পি অফ এ বাই বি। সবাইকে মনে পড়ছে? তাহলে বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, যেই ঘটনা ঘটছে সেটা থাকবে নিচে। তাহলে আপনাদের বলছে কি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। ক্রিকেট খেলে তার মানে ঘটনা ঘটছে কোনটা? ক্রিকেট খেলা। তাহলে এটা থাকবে কোথায়? নিচে। আর বাকিটা থাকবে কোথায়? উপরে। এবার তো আপনারা আমি টাইপ 1-এ যে ফর্মুলা শিখাইছি সেই ফর্মুলার সাহায্যে করবেন। সবাই যদি বুঝে থাকে তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। একটু আলোচনাটা কঠিন, বিশেষ করে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, সায়েন্সেরও কারো কারো কাছে কঠিন। একটু বাসায় একবার ঠান্ডা মাথায় করেন টাইপ 1 আর টাইপ 3টা, ইনশাল্লাহ সমস্যা হবে না ভাইয়া। সমস্যা হলে একটু শিখেন, পরীক্ষায় কোশ্চেন দিলে তো এটাই 5 মার্কের কোশ্চেন, তাই না? আর এগুলো মিস করবো কেন? এরপরের ক্লাসগুলো সোজা, সম্ভবত আগামী 2টা ক্লাস সোজা। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 7 কি ডান আছে নাকি? একবার ঠান্ডা মাথায় করেন ভাইয়া, তাইলে এগুলো আবার খুব ইজি জিনিস একবার যদি বোঝেন। আবার টাইপ 2 কিন্তু সোজা, টাইপ 2 করলে অনেক মজা পাবেন। আর একটু সাহস দিয়ে রাখি, আপনাদের স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু সহজ, স্থানাঙ্ক জ্যামিতিতে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এক্সাম্পল 7 ডান হলে এবার আসেন টাইপ 3 লাস্ট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 8। এটা 35তম লিখিতর কোশ্চেন। এটাও একদম ইজি যদি বোঝেন, বুঝলে অনেক ইজি, না বুঝলে অনেক কঠিন। সবাই একটু মনোযোগ সহকারে দেখি তো কি বলছে। লেখালেখিটা যেভাবে লিখে দিচ্ছি 8 নম্বর এক্সাম্পল ওভাবে লিখবেন। সবাই একটু মনোযোগ সহকারে ম্যাথের বেসিকটা বুঝেন। একজন ছাত্র একটি পরীক্ষায় এ বি সি ডি 4টি বিষয়ে অংশগ্রহণ করে। সে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নির্ধারণ করে এ বিষয়ে এত, বি বিষয়ে এত, সি বিষয়ে এত, ডি বিষয়ে এত। যোগ্যতা প্রদর্শনে তাকে অবশ্যই এ বিষয়ে এবং কমপক্ষে অন্য 2টি বিষয় পাশ করতে হবে। অন্য 2টি বিষয়ে পাশ করতে হবে। সবাই শুধু বাংলা লেখাটা বোঝেন, তাহলে অঙ্ক শেষ। আপনারা বলছে সে তারে অবশ্যই এ বিষয়ে পাশ করা লাগবে। বিষয় হলো কয়টা? 4টা, এ বি সি ডি, 4টা বিষয় বইলা দিছে। এর মধ্যে আপনারা এ বিষয়ে পাশ করাই লাগবে। আচ্ছা, এবং কমপক্ষে অন্য 2টায় পাশ করতে হবে। কমপক্ষে মানে কি? আপনার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, তার মানে আপনার কাছে 1 কোটি টাকা আছে, তার থেকে বেশি টাকাও থাকতে পারে। কমপক্ষে, অন্তত, ন্যূনতম, এগুলো একই বাংলা। তার মানে আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, এটা মানে কি আমার কাছে 1 কোটি টাকা তো অবশ্যই আছে, 1 কোটির বেশিও থাকতে পারে। তার মানে আমার কমপক্ষে অন্য 2টো বিষয় পাশ করতে হবে। এতে তো পাশ করা লাগবেই, সাথে যদি কমপক্ষে অন্য 2টা বিষয় পাশ করতে হবে, তার মানে মিনিমাম আরো 2 বিষয় পাশ করতে হবে। তাহলে সে এ পাশ করবে, এর সাথে আরো 2টা বিষয় পাশ করবে। তাহলে মোট পাশ করলো কয়টা বিষয়? 3টা। কমপক্ষে অন্য 2টা বিষয়, তার মানে কি আমার বিষয় হচ্ছে 4টা। বিষয়টা বুঝছেন? এর মধ্যে এতে মাস্ট পাস করা লাগবে, তাহলে আর বিষয় থাকে কয়টা? 3টা। কমপক্ষে 3টা বিষয়ের মধ্যে কমপক্ষে 2টায় পাস করা মানে কি? হয় তারে 2টায় পাস করতে হবে, নাহলে তারে 3টায় পাস করতে হবে। কমপক্ষে 2টা মানে কি? 3টার মধ্যে কমপক্ষে 2টায় পাস করছেই, 2টায় বেশিও পাস করতে হবে, তাহলে কি 3টায় পাস করতে। তাহলে এতে কি কমপক্ষে 2টায় পাস করলে কি 2টা, অথবা কি সে 3টাতে পাস করতে হবে, তাহলে পাস করবে কয়টা? 4টায়। তাহলে যদি প্রথম ঘটনাটা ঘটে মানে 3টা বিষয় পাস করে, মানে কি এতে মাস্ট পাস করে, সাথে যদি আরো 2টায় পাস করে, তাহলে আমার তো এতে পাস করাই লাগবে, এতে তো পাস করাই লাগবে। এখন আরো 2টা যদি পাস করে তাহলে কি করতে পারে? সে বি আর সিতে পাস করলো, তাহলে সে কি করবে? ডিতে ফেল করবে। আচ্ছা, বি আর সি পাস না করে যদি মনে করেন সে সি আর ডিতে পাস করে, তাহলে কি সে বিতে ফেল করবে।
আর যদি সে বি আর সিতে পাইয়া বি আর ডিতে পাস করে তাহলে সে সিতে ফেল করবে। তাহলে আপনি বিষয়টা দেখেন, আমারে বলছে এতে তারে মাস্ট পাস করাই লাগবে, বিষয়টা বুঝছেন, এতে তারে মাস্ট পাস করাই লাগবে। আর এর সাথে আর কমপক্ষে 2টা বিষয় পাস করা মানে কি, 3টার মধ্যে দিয়ে কমপক্ষে 2টাই পাস করবে, আর 3টাতেই পাস করবে। 3টাতে পাস করা মানে কি 4টাতেই পাস করবে। তাহলে 4টাতে পাস করা মানে কি এ বি সি ডি, পি অফ এ বি সি ডি। আচ্ছা, এটার গল্প একটু পরে বলতেছি। তাহলে 2টা বিষয় যদি পাস করে বি সি ডি, এর মধ্যে 2টায় পাস করলে কি বি আর সিতে পাস করতে পারে, বি আর সিতে পাস করলে ডিতে ফেল। যদি সি আর ডিতে পাস করে তাহলে বিতে ফেল, যদি বি আর ডিতে ফেল করে তাহলে সিতে ফেল। তাহলে আমার দেয়া আছে কি এ বিষয়ে পাস করার সম্ভবতা, বি বিষয়ে পাস করার সম্ভবতা, সি বিষয়ে পাস করার সম্ভবতা, ডি বিষয়ে পাস করার সম্ভবতা। এ বিষয়ে পাস করার সম্ভবতা দেওয়া আছে 4/5, বি বিষয়ে পাস করার সম্ভবতা দেওয়া আছে 3/4, সি বিষয়ে পাস করার সম্ভবতা দেওয়া আছে 5/6, ডি বিষয়ে পাস করার সম্ভবতা দেওয়া আছে 2/3। আচ্ছা, পাস করার সম্ভবতা যদি বি হয় তাহলে বি বিষয়ে ফেল করার সম্ভবতা কি বি প্রাইম, তাহলে 1 মাইনাস বি পি অফ বি 3/4, তাহলে এটা আসবে কত 1/4। তাহলে সি প্রাইম কি 1 মাইনাস সি, দ্যাট মিনস হচ্ছে এটা আসবে কত 1/6। ডি প্রাইম মানে কি 1/ডি, তার মানে এটা আসবে কত 1/3। তাহলে আমরা কি সবাই বুঝছি এ বি সি ডি হচ্ছে কি পাস করার সম্ভবতা এ বি সি ডি। তাহলে বিতে ফেল করার সম্ভবতা হচ্ছে বি প্রাইম, সিতে ফেল করার সম্ভবতা হচ্ছে সি প্রাইম, ডিতে ফেল করার সম্ভবতা হচ্ছে ডি প্রাইম। তাহলে আপনার এই ঘটনাটা যদি ঘটে এ তে পাস, পাস মানে কি 4/5, বি মানে কত 3/4, সি মানে কত 5/6, কিন্তু ডি প্রাইম মানে কত 1/3। তাহলে এটা পাইলাম, এটার মান বের হবে। আবার অনুরূপভাবে এটার মান যদি বের করতে চান এ কত 4/5, বি প্রাইম মানে কি 1/4, সি মানে কত 5/6, ডি মানে কত 2/3, বসাইলেন। অনুরূপভাবে এই মানটা বসান এ বি সি প্রাইম ডি, এ মানে হচ্ছে 1/4/5, বি মানে হচ্ছে 3/4, সি প্রাইম মানে হচ্ছে 1/6, আর এটা হচ্ছে 2/3, এটা পাইলেন। তাহলে এই 3টা ঘটনা ঘটবে। সবাইকে আমার কথা বুঝছেন? হয় বি আর সিতে পাস করবে তখন ডি ফেল, যদি বি আর ডিতে ফেল করে তাহলে পাস করে তাহলে সি ফেল, আর যদি সি আর ডিতে পাস করে তাহলে বি ফেল। তাহলে আমরা বসাইলাম এটা হচ্ছে কি কমপক্ষে 2টা, আর যদি 3টা বিষয় মানে কি সব বিষয় পাস করে তাহলে কি এ বি সি ডি। এ বি সি ডির মান বসান 4/5 ইন্টু 3/4 ইন্টু 5/6 ইন্টু 2/3। তাহলে এইটার একটা মান পাবেন। তাহলে এইটাও পাস করার সম্ভবতা, এটাও পাস করার সম্ভবতা, এটাও পাস করার সম্ভবতা, এটাও পাস করার সম্ভবতা। তাহলে টোটাল পাস করার সম্ভবতা কি এই সবগুলো পাস করার সম্ভবতার যোগফল, সবগুলো রেজাল্টের যোগফল। লেখাটা আমি লিখে দিছি, ওভাবে লিখে দিবেন। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তাহলে আপনারা বলছে কমপক্ষে 2টা বিষয় পাস, কমপক্ষে 2টা বিষয় পাস মানে কি এতে তো পাস করাই লাগবে। আরো বাকি 3টা বিষয় কি কি বি সি ডি, এই 3টার মধ্যে 2টাতে পাস করতে চাই তাহলে এই 2টাতে পাস করলে কি ডি ফেল, ফেল মানে কি প্রাইম। যদি এই 2টাতে পাস করে বি আর ডিতে পাস করে তাহলে সি ফেল, আর যদি সি আর ডিতে পাস করে তাহলে হচ্ছে বি ফেল। আর সবগুলোর সাথে এ তো মাস্ট পাস করা লাগবে, কথা বুঝতে পারছি। আর যদি ওটাতে পাস করে তাহলে কি এ বি সি ডি। এখন পাইছি চাইছি কি টোটাল পাস করার সম্ভবতা, তাহলে সবগুলো পাস করার সম্ভবতার যোগফল। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 3 ডান। সবগুলা ম্যাথ ঠান্ডা মাথায় একবার একটু করবেন, আপনাদের পরের ক্লাস তো মঙ্গলবার দিন। টাইপ 1 আর টাইপ 3 খুব ঠান্ডা মাথায় একবার পড়বেন, তাইলেই পারবেন। এখন আমি যে টাইপটা পড়াবো এটা একদম ইজি টাইপ, টাইপ 2। এটা সবাই পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। টাইপ 2 সবাই পারবেন, আর টাইপ 2তে পারবেন না তার জন্য সম্ভবত একটু পারা কঠিন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো ভাইয়া, এটা কি ডান হয়েছে নাকি? আমি একটু পানি খেয়ে আসি।
স্থানাঙ্ক জ্যামিতি সোজা। রিটেনে আমার কাছে স্থানাঙ্ক জ্যামিতি তুলনামূলকভাবে সোজা মনে হয় অন্যগুলোর তুলনায়, মানে সম্ভাব্যতা বা বিন্যাস সমাবেশের তুলনায় স্থানাঙ্ক জ্যামিতি সোজা, এবং এটার নাম্বার পাওয়া সোজা। পরীক্ষা তো ক্রিটিক্যাল কোশ্চেন দেয় না। আচ্ছা, একটু ফিডব্যাক দেন তো এটার কি অবস্থা। আচ্ছা, এবার আসেন একটা সোজা টাইপ পড়াই। টাইপ 1 আর টাইপ 3 একটু কঠিন, একটু বেসিক। এবার একটু ইজি জিনিস পড়াই। কপাল ভালো হলে টাইপ 2 দিয়ে কোশ্চেন দিতে পারে, যদি কপাল ভালো হয়, মানে একদম যদি সোজা কোশ্চেন হয়। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। অঙ্ক নাম্বার 1 টাইপ 2 এর অঙ্ক নাম্বার 1। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আপনি যদি লাক ভালো হয় তাহলে টাইপ 2 দিয়ে কোশ্চেন দিতে পারে, যদি কপাল ভালো হয়। আচ্ছা, লেখালেখিটা আপনারা এখান থেকে লিখে নেবেন, আমি বেসিকটা বুঝিয়ে দিতেছি। টাইপ 2 ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো, মার্কারের কালিও শেষ হয়ে গেছে। এটা খুব ইজি টাইপ। আচ্ছা, কি বলছে দেখি। 10 থেকে 30 পর্যন্ত, অঙ্ক নাম্বার 1, 10 থেকে 30 পর্যন্ত। আচ্ছা, 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা আছে কটা? 21টা। অনেকে এটা বের করতে পারেন না, যারা বের করতে পারেন না তাদেরকে আমি শিখিয়ে দিই বের করার সিস্টেমটা। শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1। শেষ পদ দেওয়া আছে কত? 30, প্রথম পদ দেওয়া আছে 10 প্লাস 1, তার মানে 20 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 21। এটা রাফে করে নেবেন, যারা এই বের করাটা পারেন না তারা রাফে বের করে নেবেন। তাহলে 10 থেকে 30 পর্যন্ত আমার ডিজিট কটা? 21টা। হতে যে কোনো একটি সংখ্যাকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক। 10 থেকে 30 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ইচ্ছা মতো নিলে সংখ্যাটি মৌলিক। আচ্ছা, মনে করেন মৌলিক হওয়ার সম্ভাব্যতার আমি ধরলাম পি অফ এ। 10 থেকে 30-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টা আছে এগুলো কিভাবে বের করে এগুলো আমি প্রিডির ক্লাসে শিখিয়ে দিচ্ছি, এরকম চার্ট দিয়ে 4 4 2 2 3 2, ওখান থেকে শিখে নেবেন। তাহলে 10 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কি কি? মৌলিক সংখ্যাগুলো আমি একটু দেখাই দিতেছি। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 10 থেকে 30-এর ভিতর 11, 13, 17, 19, 23, 29। তাহলে 10 থেকে 30-এর ভিতরে আমার মৌলিক সংখ্যা আছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে পি অফ এ বের করার সিস্টেম হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ হচ্ছে আমার 1 2 3 4 5 6, 6টা, আর নাম্বার অফ এস হচ্ছে 21। আচ্ছা, এটা মানে কি? এই যে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এইটারেই আমরা প্রিলিতে বারবার বলছি সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট মানে হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, প্রশ্নে কি দেয়া আছে? 21টা ডিজিট। কি বাইর করতে বলছে? মৌলিক হওয়ার সম্ভাব্যতা। এই মৌলিক হওয়ার সম্ভাব্যতাটা আমি কি বলতেছি? আউটপুট। তার মানে আপনি তো রিটেনে ইনপুট আউটপুট লিখতে পারবেন না। তার মানে আমি পি অফ এ সমান যেটা লিখতেছি নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এই নাম্বার অফ এ মানে হচ্ছে আউটপুট, আর এই নাম্বার অফ এস মানে হচ্ছে ইনপুট। তাহলে আমার এস হচ্ছে 21, তাহলে নাম্বার অফ এস কত? 21। আমার এ হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে নাম্বার অফ এ কত? 6। তাহলে আমার ফাইনালি পি অফ এ মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে 6/21। তাহলে 10 থেকে 30 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতাটা পাইলাম। এবার আমি বাইর করব 5-এর গুণিতকের সম্ভাব্যতা। তাহলে 10 থেকে 30 পর্যন্ত 5-এর গুণিতক কে কে? 10 থেকে 30 পর্যন্ত 5-এর গুণিতক কে কে? 10 15 20 25 30, এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তাহলে 1 2 3 4 5, তাহলে নাম্বার অফ বি কত? 5। তাহলে পি অফ বি হবে কি? পি অফ বি হচ্ছে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, দ্যাট মিনস হচ্ছে 5/21। তাহলে পি অফ এ পাইলাম, পি অফ বি পাইলাম। আমার এখন বার করতে হবে কি? পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার এ। এ কি? 11 13 17 19 23 29। আর বি কি? 10 15 20 25 30। তাহলে এই জায়গায় এ আর বি এর ভিতর কি কোনো কমন উপাদান আছে? এ আর বি এর ভিতর কি কোনো কমন উপাদান আছে? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। যেহেতু এ আর বি এর ভিতর আমার কোনো কমন উপাদান নাই, তার মানে এ ইন্টারসেকশন বি প্রাইম বি সমান কি? ফাঁকা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 0।
তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান যদি 0 হয় তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কি নাম্বার অফ এস, তার মানে 0 ডিভাইডেড বাই 21, ফাইনালি কত 0। এখন আপনার সূত্র কি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে আমি লেখাটা লিখে দিছি, জাস্ট ভ্যালুগুলো বসাই দিবেন। আর এই যে এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা হয়েছে তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কি 0। এখন এটা তো ফাঁকা নাও হইতে পারতো, তাহলে কি হতো সেটা আমি দেখাই দিচ্ছি। তার মানে আপনার গল্প কি প্রথমে পি অফ এ বের করবেন, পি অফ বি বের করবেন, তারপর হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বের করবেন, তারপর কি মূল সূত্র কি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি এইটার মান যদি 0 হয় তখন ঘটনাটা কি হয় বর্ধনশীল। এটাকে আমি শিখেছিলাম না? এই যখন আপনার এইটার ভ্যালুটা 0 আসবে তখন লেখাটা লিখে দিবেন ঘটনাটা পরস্পর বর্ধনশীল। যে আমি 1 নম্বরে লিখে দিচ্ছি যেভাবে, কথাকে আমি বুঝাইতে পারছি? আপনাদের তো আমি 1 নম্বর ক্লাসে শিখেছিলাম যদি এ ইন্টারসেকশন বি হয় মানে বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে আমার হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কত 0, এটা লিখে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? যে তাইলে ঘটনাটা বর্ধনশীল, তাহলে বর্ধনশীল ঘটনার সময় আমার সূত্র কি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি এটার মান কত 0, আমি শিখেছিলাম না? আর যদি এই জায়গার ভ্যালুটা বের হয় এটা তো সবসময় 0 হবে, বিষয়টা তো এরকম না। আমি 2 নম্বর এক্সাম্পলটা দেখাচ্ছি, সবাইকে আমার কথা বুঝাইতে পারছি? তাহলে সবাই হচ্ছে প্রথমে আপনার মৌলিক হওয়ার সম্মত বের করবেন, তারপর হচ্ছে 5 এর গুণিত হওয়ার সম্মত বের করবেন। প্রথমটা হচ্ছে পি অফ এ, তারপরটা পি অফ বি, তারপর দুটোর ভিতর কমন উপাদান কি আছে এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, তারপর আমার মূল সূত্র কি পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা প্রিলিতে আমি পড়াইছি, সবাই একটু প্রিলির আলোচনাটা প্রয়োজন দেখে নিতে পারেন, তাহলে প্রিলিটাও কভার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 1 ডান কিনা। আমি আরেকটা ম্যাথ করাইলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2 করাইলেই সবাই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু ফিডব্যাক দেন তো 1 ডান হয়েছে নাকি? আচ্ছা, 1 ডান হয়েছে, ভেরি গুড। 1 যদি ডান হয় তাহলে এবার আসেন আমরা 2 নম্বর ম্যাথটা করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব। ভাইয়া সম্ভাব্যতার আমার ধারণা প্রশ্ন আসলে টাইপ 1, 2, 3 এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। টাইপ 4, 5 যেগুলো আমি পড়াবো আগামী 2 ক্লাসে আমার দৃষ্টিতে ওখান থেকে কোশ্চেন আসার চান্স একটু কম। এর জন্য যারা একটু সম্ভাব্যতা কম পারেন অ্যাটলিস্ট টাইপ 1, 2, 3 এই 3টা টাইপ করেন। বিশেষ করে টাইপ 3 সুপার ইম্পর্টেন্ট। আর টাইপ 3 পারতে হলে অবশ্যই টাইপ 1 পারতে হবে, টাইপ 1 না পারলে আপনি কখনোই টাইপ 3 পারবেন না। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20, তাহলে 1 থেকে 20 এর ভিতর মোট ডিজিট আছে কটা 20টা। আর যারা কম বোঝেন তাদের জন্য কি শেষ পদ মাইনাস প্রথম পদ, দুইটারে ব্র্যাকেট দেটকে +1, তাহলে শেষ পদ হচ্ছে 20, প্রথম পদ হচ্ছে 1 + 1, 20 থেকে একবার দিলে 19, 19 এর সাথে 1 যোগ করলে 20, পাইলাম 20। তাহলে আমার নাম্বার অফ এস কত 20। আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা দৈবভাবে নিয়ে সংখ্যাটি 3 এর গুণিতক, 3 এর গুণিতক করে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে 3 এর গুণিতক 1 থেকে 20 এর মধ্যে 3, 6, 9, 12, 15, 18। তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে পি অফ এ সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে কি 6/20। আচ্ছা, 5 এর গুণিতক করে যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে কি 5, 10, 15, 20। তাহলে আমার নাম্বার অফ বি কত 4। তাহলে পি অফ বি সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, পাইলাম। আচ্ছা, এখন এ আর বি এর ভিতর কোনো কমন উপাদান আছে? এ ইন্টারসেকশন বি 5, 10, 15, 20, 15 কমন, তাহলে একটা কমন উপাদান আছে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি 15। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত 1। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আপনার মূল সূত্রে মান বসাই দেন। গতবার 0 আসছে, সবসময় যে 0 আসবে বিষয়টা তো তা না। সবাইকে আমার কথা বুঝছেন? 6/20, 4/20 আর 1/20
সবসময় যে জিরো আসবে বিষয়টা তা না, যদি না আসে কোনো সমস্যা নেই। আমার মূল সূত্র কি, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সবাই আমার কথা বুঝছেন? এখন ভ্যালুগুলো বসাই দিবেন, তাইলেই গল্প শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিনটা টাইপ সবাই একটু সুন্দর করে মঙ্গলবার দিন কিন্তু ক্লাসের আগে পড়ে ফেলেন। আমার ব্যক্তিগত ধারণা সম্ভবত কোশ্চেন হইলে এই তিনটা টাইপ থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আগামী 2টা ক্লাসে আমরা যা পড়াবো ওখান থেকে আমার দৃষ্টিতে প্রশ্ন হওয়ার চান্স একটু কম। তারপর আমরা শিখবো, যেহেতু বোর্ড বইয়ের ম্যাথ দিয়ে দিতে পারে, অসম্ভব কিছু না, উচ্চতর গণিতে যেহেতু সরাসরি বোর্ড বই থেকে কোশ্চেন দেয়, এই জন্য আগামী 2টা ক্লাসে সবাই একটু করেন। বিশেষ করে এই 2টা ক্লাস খুব মনোযোগ সহকারে যারা করছেন বা একটু কম বুঝছেন, আরেকবার একটু ট্রাই করেন। ইনশাল্লাহ আপনি টাইপ 1 বুঝলে টাইপ 2ও পারবেন, টাইপ 3ও পারবেন। সবই তো একই, ওই পি অফ এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সবাই যদি সবকিছু বুঝে থাকেন একটা ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? একটু কঠিন ভাইয়া, এটা অস্বীকার করা যাবে না, সম্ভাব্যত একটু কঠিন। বিশেষ করে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের তো এগুলো শুনছেনই প্রথম, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাগুলো অনেকের দ্বারা কঠিন। সমস্যা নাই, সোজা কঠিন মিলেই তো জীবন, তাই না? এখন ধারা আবার সোজা, বীজগাণিতিক সূত্রগুলি উৎপাদক সোজা, তারপর হচ্ছে আপনার সূচক লগারিদম সোজা ছিল, পাটিগণিত সোজা, ত্রিকোণমিতি কিছু অংশ পেতে বাকিগুলো সোজা, সেট বেন চিত্রবেদে অল্প কিছু জিনিসের আর বাকি সবই সোজা। তার মানে সোজাও আছে, কঠিন আছে, সম্ভবত একটু কঠিন হবে, বিন্যাস সমস্যা একটু কঠিন হবে। স্থানাঙ্ক জ্যামিতি আমার দৃষ্টিতে মিডিয়াম, এটা সহজে বলা যাবে না, কঠিনও বলা যাবে না, একটু মিলিয়ে জিলে পড়তে হবে, আল্লাহ ভরসা। বাকিটা আর পরীক্ষা যেহেতু একটু আগে, সুতরাং একটু সিরিয়াস হইতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেক সম্ভবত, আর আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য তো অবশ্যই হবে। এবার সম্ভবত এবারে সম্ভবত মেবি কোশ্চেন আসবে, 43 মিস হয়েছে তো। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন। আমি হচ্ছে আগামীকালকে ধারার সবগুলা ক্লাস আর লেকচার শিট আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো। সবাই ধীরে ধীরে ধারার ক্লাসগুলো করে নেবেন। আগামী 10 দিনে প্রতি 2 দিনে একটা করে ক্লাস করবেন, তাহলে আপনার ধারাটা দেখবেন উইদাউট প্রেশার শেষ হয়ে যাবে। আর এরপর আমরা ভবিষ্যতে শতকরা লাভ ক্ষতিটাও রেকর্ড করবো। এই 2টা অধ্যায় রেকর্ড করলে আমাদের 10টা ক্লাস সেই হবে। এই 10টা ক্লাস আমরা অন্যান্য টপিক্সের উপর দিতে পারবো, কারণ আমাদের হাতে কিন্তু অনেক বেশি সময় নাই। আমি আপনাদের আজকে পর্যন্ত এখন পর্যন্ত 22টা ক্লাস নিছি। আপনাদের কিন্তু কোর্স শুরু করছি আমি এখন পর্যন্ত 2 মাস হয় নাই। আবার এর ভিতর মাঝখানে ঈদ ছিল, ঈদ না থাকলে হয়তো আমাদের ক্লাস হচ্ছে আরো অনেকগুলো হইতো। তো আবার প্রথমে আমরা 2-2.5 সপ্তাহ হচ্ছে 3টা করে ক্লাস নিচ্ছি, যাতে প্রেশারের সাথে ইউজ টু হন। আমরা আলহামদুলিল্লাহ প্রত্যাশিত গতিতে আগাইছি। আপনাদের আমি একটা ভালো অবস্থা ইনশাআল্লাহ অলরেডি আমার ধারণা নিয়ে আসছি, যদি পড়াশোনা করে থাকেন। আর খুব ক্রিটিক্যাল জিনিস বাকি নেই। ওকে, তাহলে এই পর্যন্ত থাকুক। আবার আল্লাহ বাঁচায় রাখলাম, মঙ্গলবার দিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।